ব্যান্ডের বাইরে বা আমরা যেটাকে বলি স্বাধীনভাবে কাজ করা, নিজের যেরকম ইচ্ছা ওরকম লিখবো, সুর করবো, গাবো, এইটার বাইরে কাজ করার কোনো পরিকল্পনা, ইচ্ছা বা সাহস কোনোটাই আমার কখনো ছিল না। তো এই পরিকল্পনা আসলে সুমনের। তো একরকম কেন বললাম সজল কোন কথাটা বলতে পারে নাই, সেটা হচ্ছে সুমন এই যে সুন্দর করে করে কথা বলে, হ্যাঁ, আমাদেরকে দিয়ে যখন কাজ করায়, হ্যাঁ, তখন আরো সুন্দর করে কথা বলে। ওর ভেতরের যে চাওয়া বা পরিকল্পনা, হ্যাঁ, ও ও খুব ভালোভাবে জানে। সুমনের সবচাইতে দারুণ ব্যাপার, দুর্দান্ত যে ব্যাপার, সেটা হচ্ছে যে ও আসলে জানে ও কি চায়। এবং এটা হয়তো সব ডিরেক্টরকেই জানতে হয়। তো আমার মনে হচ্ছে যে ও হয়তো জানছে যে ও কি চায় ওই এই মুভিটার জন্য, রোহিতের জন্য। সেই জায়গা থেকে যেহেতু দীর্ঘদিন আমাদের গান নিয়ে এক ধরনের সম্পর্ক আছে, ক্যাম্পাস থেকে আমরা একই ক্যাম্পাস শেয়ার করছি, সেই জায়গা থেকে ওর হয়তো মনে হয়েছে যে আমি যে কাজটা এই গানের জন্য, মানে এই মুভির জন্য যে গানটা বা যে চিন্তাটা আমি ক্যারি করছি, এই চিন্তা নিয়ে একটা কাজ হয়তো রাজু ভাই পারবে। তো সেটা এখন না, মানে আজকে তো মুভিটাই যে কয়েক মুভি রিলিজ পাবে কিছুদিন পরে, ও আমাকে শুটিং এরও প্রায় 1 বছর আগে, আমি জানি না, মানে 2024 সালের ফেব্রুয়ারি, ওই সময় ও আমাকে একদিন সকালে কল করে। তো কল করে এরপরে আমরা যাই, মিট করি, এবং তখন আসলে মুভিটা কিভাবে, কি নিয়ে, কাহিনী বা গল্প বলে নাই, জাস্ট কি ভাবনা থেকে মুভিটা করতে চাচ্ছে সেটা শেয়ার করে। ওই যে বললাম, সুন্দর করে আমাকে বলে আমার ভেতরে বীজটা বপন করে। আর সেটা থেকেই হচ্ছে আজকে আমরা যেটা শুনতেছি, এই গান। কিন্তু এর মাঝখানে এই গাছটাকে, বীজটাকে বড় হওয়ার পর লালন পালন করা বা গাছে পানি দেয়া, ডাল টাল কেটে দেয়া, সুন্দর করে উপস্থাপন করা, সেটা আমাদের শোয়েবের জন্য একটা হাততালি প্লিজ। ও ভয়ঙ্কর রকম পরিশ্রম করছে গত 1 বছর এই গানটা নিয়ে। এবং একটা জিনিস না বললেই নয়, আমরা শেষ মুহূর্তে একদম বাংলাদেশ থেকে খুব কষ্ট করে সানাই টানাই বাজানোর পরে একদম চোখের নিমিষে সব ফেলে দিয়ে আবার ইন্ডিয়া থেকে, মানে বিন্দু পরিমাণে ছাড় সুমনও দেয় নাই, শোয়েবও দেয় না। এনিওয়ে, সো এইটা হচ্ছে ফাইনালি মানে প্রেজেন্টেবল জায়গায় যাওয়ার, এই গানটা এই পর্যায়ে আসার গল্প। থ্যাংক ইউ।